গাজরের হালুয়া বা পায়েস যেটাই নাম দিন না কেন এটা খেতে এত বেশি টেস্টি যে আপনি একবার বানাইলে বারবার খেতে চাইবেন। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই গাজরের পায়েস বা হালুয়াটা তৈরি করে নিলাম। প্রথমে একটা প্যানে নিয়ে নিলাম হচ্ছে ঘি, বাটার আর হচ্ছে বাদাম। আপনাদের বাসায় যে সব বাদাম থাকে সেগুলো দিলেই হবে। তার মধ্যে দিয়ে দিব এলাচ আর দিয়ে দেবো তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে গ্রেটার করে রাখা এই গাজরের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন পানি না থাকে। আমি কিন্তু একটা স্ট্রেটনারে রেখে পানিগুলো একদম ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়াটা এমন পর্যায়ে করবেন যাতে ভাজি ভাজি না হয়ে যায়। হালকা হালকা করে নাড়তে হবে আর চুলার আঁচটা একদম লো ফ্লেমে থাকবে। এটা বেশি একদমই জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে আর গন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখানে এই যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি রান্না করার জন্য আর কি। তার মধ্যে এবার দিয়ে নিব হচ্ছে পরিমাণ মতো চিনি। এই চিনি দেওয়ার পরে হালকা একটু পানি ছেড়ে দিবে। তারপরে আসলে ভালো করে নরম হয়ে যাবে গাজরটা। আপনাদের এখানে যদি চিনির পরিমাণটা বেশি মনে হয়ে থাকে তাহলে আপনারা একটু চিনি কম দিতে পারেন। তবে আমাদের বাসায় সব সুইট প্রেমী, এই জন্য আসলে একটু বেশি বেশি দেওয়া হলো। তো এখানে এই যে নাড়ানাড়ি করার পরে দেখুন একদম নরম হয়ে আসতেছে, একদম মনে হয় যে লেগে লেগে যাচ্ছে, একদম সবগুলো একসাথে জড়ো হয়ে যাচ্ছে আমার অবস্থায়। আমি দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। এখানে হচ্ছে ডিপ্লোমার ফুল ক্রিম এই দুধটা দিয়ে নিলাম। এখানে আপনারা গুঁড়া দুধ নাও দিতে পারেন, আমি একটু স্বাদ বেশি হবে এই জন্য দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জাল করে রাখা হচ্ছে দুধ। এই যে দেখেন কতটা সর ছিল, মানে অনেক সময় ধরে জাল করে 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 এইভাবে আমি তারপরে দিলাম আর কি। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার, যে বাচ্চারা হচ্ছে একটু সবজি খেতে পারে না, গাজরটা খেলে কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। এই জন্য আর কি গাজরটা এভাবে তৈরি করে দিলাম। কয়েকদিন ধরে মানে হাফ বয়েল করে দিলে বাচ্চারা খেতে চাইতো না, ভাবলাম যে একটু ভালো করে দিই। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চাল ফুটিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেই চালটা দিয়ে পোলাও রান্না করা হয় আর কি, পোলাও চাল, ওইটা ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে দিয়ে দিলাম। তাহলে এই পায়েসটা একদম ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক অসাধারণ লাগবে। তো যাই হোক, এখানে চালটা ভালো করে ফুটিয়ে উঠলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখেন আমার রান্নাটা একদম শেষ। এবার আমি উপরে হচ্ছে পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো দিয়ে নিচ্ছি। আমার বাসায় কিশমিশ ছিল না, এই জন্য দিইনি। আপনারা চাইলে কিশমিশ ব্যবহার করতে পারেন। আর আমার একদম রান্না রেডি, এখন শুধু ঠান্ডা হবে আর খাবো। আমার কিন্তু গরম গরম খেতেও অনেক ভালো লাগে। তো একটা বাটি হচ্ছে আমি ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা খাওয়ার জন্য পরের দিন সকালবেলা। আর এখনই রাতের বেলায় রান্না করেছিলাম, এটা খাবো এই জন্য। তো কেমন লাগলো আমার রেসিপিটা